আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। বন্ধুরা, চলো অঙ্কগুলো সমাধান করি। ৪ নম্বর প্রশ্নে অঙ্কটি দেওয়া আছে, মামুন সাহেবের মাসিক বেতন ৩০,০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ১৪,৫০০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি ৭ মাসে কত টাকা জমা করেন? এই প্রশ্নে ১ মাসের আয় এবং ১ মাসের খরচ দেওয়া আছে। ১ মাসের আয় থেকে ১ মাসের খরচ বিয়োগ দিলেই ১ মাসে কত টাকা জমা হয় তা আমরা নির্ণয় করতে পারবো। প্রশ্নে ৭ মাসে কত টাকা জমা করেন তা জানতে চেয়েছে। অঙ্কটি সমাধান করি। বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। বাড়ি ভাড়ায় খরচ করেন তিনি ১৫,০০০ টাকা, আমরা খালি করে লিখলাম ১৫,০০০। অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ১৪,৫০০ টাকা যোগ ১৪,৫০০ টাকা। এখন ১৫,০০০ আর ১৪,৫০০ টাকা যোগ করি। এই ২ শূন্য, এই ২ শূন্য, এখানে লিখলাম ২ শূন্য। ৫ আর ০ যোগ করলে হয় ৫, ৪ আর ৫ যোগ করলে হয় ৯, ১ আর ১ যোগ করলে হয় ২। যোগফল হলো ২৯,৫০০ টাকা। ১ মাসে কত টাকা খরচ করে সেটা আমরা নির্ণয় করতে পারলাম। মামুন সাহেব ১ মাসে বেতন পান ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা থেকে তিনি ১ মাসে খরচ করেন ২৯,৫০০ টাকা। ৩০,০০০ টাকা থেকে ২৯,৫০০ টাকা বিয়োগ দিলেই আমরা নির্ণয় করতে পারবো যে কত টাকা তিনি ১ মাসে জমা করেন। তাহলে লিখি, ১ মাসে জমা করেন ৩০,০০০ বিয়োগ ২৯,৫০০, বিয়োগফল হবে ৫০০ টাকা। ১ মাসের টাকাকে ৭ দিয়ে গুণ দিলেই ৭ মাসের টাকা আমরা নির্ণয় করতে পারবো। আমরা লিখি, ৭ মাসে জমা করেন ৫০০ গুণন ৭ মাস। ৫০০কে ৭ দিয়ে গুণ দিই, ৩,৫০০ টাকা জমা করেন। তাহলে আমরা উত্তরটি পেলাম, ৭ মাসে জমা করেন কত টাকা? ৩,৫০০ টাকা। এই অঙ্কটি বিকল্পভাবে সমাধানের জন্য এখানে খালি ঘর দেওয়া আছে। এটাকে বলা হয় গাণিতিক বাক্য। আমরা এই গাণিতিক বাক্য লিখে অঙ্কটি সমাধান করব। ৭ মাসে মোট জমা, দ্বিতীয় বন্ধনী দিলাম, মামুন সাহেব ১ মাসে বেতন পান ৩০,০০০ টাকা বিয়োগ ১ মাসে বাড়ি ভাড়া দেন ১৫,০০০ টাকা, অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ১৪,৫০০ টাকা। এই খরচের ২টি টাকা আমরা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করলাম, সবশেষে দ্বিতীয় বন্ধনী দিলাম, গুণন ৭ মাসে কত টাকা জমা করেন তাই ৭ দিয়ে গুণ দিব, দ্বিতীয় বন্ধনী দিলাম, এখানে ৩০,০০০ টাকা লিখি, বিয়োগ, এখন প্রথম বন্ধনীর কাজ করব, ১৫,০০০ আর ১৪,৫০০ যোগ করলে হয় ২৯,৫০০। প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার দ্বিতীয় বন্ধনী দিলাম, গুণন ৭ মাস। ৩০,০০০ থেকে ২৯,৫০০ বিয়োগ দিলে বিয়োগফল হয় ৫০০। ১ মাসে জমা করেন ৫০০ টাকা। ৭ মাসে কত টাকা জমা করেন তাই ৭ দিয়ে গুণ দিব। ৫০০কে ৭ দিয়ে গুণ দিলে গুণফল হয় ৩,৫০০। সুতরাং তিনি ৭ মাসে ৩,৫০০ টাকা জমা করেন। আমরা ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। ১ ডজন কলা ও ১ হালি ডিমের দাম একত্রে দেওয়া আছে ১৯৬ টাকা। একটি ডিমের দাম ১৩ টাকা হলে একটি কলার দাম কত? আমরা জানি ১ ডজন সমান ১২টি এবং ১ হালি সমান ৪টি। একটি ডিমের দাম যেহেতু ১৩ টাকা দেওয়া আছে, ১৩কে ৪ দিয়ে গুণ দিলে ৪টি ডিমের দাম আমরা নির্ণয় করতে পারবো। অঙ্কটি সমাধান করি। একটি ডিমের দাম দেওয়া আছে ১৩ টাকা, তাহলে ৪টি ডিমের দাম হবে ১৩ গুণন ৪, ৪ ১৩ ৫২ টাকা। ৪টি ডিমের দাম পেলাম ৫২ টাকা। এখন আমরা ১২টি কলার দাম বের করব। ১ ডজন অর্থাৎ ১২টি কলা ও ১ হালি অর্থাৎ ৪টি ডিমের দাম দেওয়া আছে একত্রে ১৯৬ টাকা। খালি করে লিখি ১৯৬ টাকা। আমরা যেহেতু ৪টি ডিম অর্থাৎ
1 হালি ডিমের মূল্য নির্ণয় করতে পেরেছি, তাহলে 12টি কলা এবং 4টি ডিমের মূল্য থেকে 4টি ডিমের মূল্য বিয়োগ দিলেই আমরা 12টি কলার মূল্য বের করতে পারি। তাই 196 থেকে 52 বিয়োগ দিব, বিয়োগফল হলো 144 টাকা। এই অঙ্কে জানতে চেয়েছে একটি কলার দাম কত। আমরা যেহেতু 12টি কলার দাম পেয়েছি 144 টাকা, 144কে 12 দিয়ে ভাগ দিলেই আমরা একটি কলার দাম পাবো। তাহলে লিখি একটি কলার দাম 144 ভাগ 12। 144কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 12। একটি কলার দাম কত? 12 টাকা। উত্তর 12 টাকা। আমরা সমস্যাটি এভাবেও সমাধান করতে পারি। এটি হলো গাণিতিক বাক্যের ঘর। এই খালি ঘরে অঙ্কগুলো বসিয়ে আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে একটি কলার দাম, দ্বিতীয় বন্ধনী দিব 12টি কলা এবং 4টি ডিমের মূল্য দেওয়া আছে 196 টাকা, বিয়োগ একটি ডিমের দাম হলো 13 টাকা। তাহলে 4টি ডিমের দাম কত? 4টি ডিমের মূল্য 196 থেকে বিয়োগ দিলে আমরা 12টি কলার মূল্য পাবো। যেহেতু আমাকে একটি কলার দাম বের করতে হবে, তাই এখানে 12 দিয়ে ভাগ করি। দ্বিতীয় বন্ধনী 196 লিখলাম, বিয়োগ প্রথম বন্ধনীর কাজ করব, 13কে 4 দিয়ে গুণ দিলে 4 13 52। দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ 12। 196 থেকে 52 বিয়োগ দিলে বিয়োগফল হবে 144। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, ভাগ 12। 144কে 12 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 12। সুতরাং একটি কলার দাম 12 টাকা। আমরা এতক্ষণ 77 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন 78 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে গিয়াস সাহেবের 5500 টাকা ছিল, সেখান থেকে তিনি 1500 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা 2 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানকে তাদের মা আরও 1800 টাকা করে দিলে তাদের প্রত্যেকের কত টাকা হবে? এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। গাণিতিক বাক্যটি লিখি, গিয়াস সাহেবের কাছে ছিল কত? 5500 টাকা। এখানে লিখি 5500 টাকা, বিয়োগ দিব সেখান থেকে তিনি 1500 টাকা নিজের কাছে রেখে দিলেন। তাই আমরা 1500 টাকা 5500 থেকে বিয়োগ দিব। 5500 থেকে 1500 টাকা বিয়োগ দিলে যেই টাকা থাকে সেই টাকাগুলোই তার 2 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। ভাগ, তার 2টি সন্তান, তাই 2 দিয়ে ভাগ দিব। এবার যোগ চিহ্ন, তাদের মা 2 সন্তানের প্রত্যেককে 1800 টাকা করে দিলেন। তাই আমরা লিখব এখানে 1800 টাকা। এখানে আমরা প্রত্যেক সন্তান অর্থাৎ একজনে কত টাকা করে পেয়েছে সেই টাকাটা আমরা নির্ণয় করতেছি। 5500 বিয়োগ 1500কে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করলাম। এখন বিয়োগ দিই, প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার ভাগ, খালি ঘরে 2 লিখব, যোগ 1800। এখন ভাগের কাজ আগে করব। 4000কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হলো 2000, যোগ 1800। 2000-এর সাথে 1800 যোগ দিলে 3800। সুতরাং প্রত্যেকের 3800 টাকা করে হবে। উত্তর 3800 টাকা। 7 নম্বর অঙ্কটি সমাধান করব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য 185টি পরিবারের নিকট থেকে 250 টাকা করে তোলা হলো এবং 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেল। মোট টাকা 30টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? এই অঙ্কটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। গাণিতিক বাক্যটি লিখি, গাণিতিক বাক্যের খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরে আমরা সংখ্যাগুলো বসিয়ে অঙ্কটি সমাধান করব। প্রথম বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার প্রথম বন্ধনী, প্রত্যেক পরিবারের নিকট থেকে টাকা তোলা হলো 250 টাকা। আমরা লিখি এখানে খালি করে 250 টাকা। পরিবারের সংখ্যা হলো 185, 185 দিয়ে গুণ দেই। 250কে 185 দিয়ে গুণ দিলে আমরা নির্ণয় করতে পারবো 185 পরিবার থেকে কত টাকা তোলা হলো। প্রথম বন্ধনী দিলাম, যোগ সরকারি অনুদান পাওয়া গেল 10,000 টাকা, যোগ
10,000 টাকা। আমরা এই টাকা 30টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিব। তাহলে 30 দিয়ে ভাগ দিব সমান, দ্বিতীয় বন্ধনী দিলাম, 250কে 185 দিয়ে গুণ দিব। গুণফল হবে 43,250 যোগ 10,000 টাকা। প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ 30টি পরিবার। 46,250-এর সাথে 10,000 যোগ দিলে হবে 55,250 ভাগ 30টি পরিবার। ভাগফল হবে 1,875। ভাগ অঙ্কটি আমরা এখানে করি। দেখো, 30 দিয়ে প্রথমে 56কে ভাগ দিব, 30কে 30 বিয়োগ করি, উপর থেকে 2 নামাই, 262-র মধ্যে 30 8 বার যায়, 3 আর 24, 240 বিয়োগ করি, উপর থেকে 5 নামাই, 225-এর মধ্যে 30 7 বার যায়, 3 7 21, 210 বিয়োগ করি, উপর থেকে 0 নামাই, 150, 150-এর মধ্যে 30 5 বার যায়, 3 5 15, 0 বিয়োগ করলে 0। ভাগফল পেলাম 1,875। সুতরাং প্রত্যেকে 1,875 টাকা করে পাবে। 3 নম্বর প্রশ্ন, এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে। এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আমরা গাণিতিক বাক্যটি সমাধান করি। 36 থেকে 18 বিয়োগ দিলে 18 ভাগ 3 যোগ 6। এখন ভাগের কাজ আগে করব। 18কে 3 দিয়ে ভাগ দিলে 6 যোগ 6 সমান 12। উত্তরটি হলো 12। এখন একটি গল্প তৈরি করতে হবে। গল্পটি লিখি আমরা। রহিম সাহেবের নিকট 36টি চকলেট ছিল। 18টি চকলেট নিজের নিকট রেখে বাকি চকলেট 3 জন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন এবং জামাল সাহেব প্রতিটি শিশুকে আরও 6টি করে চকলেট দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? অঙ্কটি আমরা এখানে সমাধান করেছি। প্রত্যেকে 12টি করে চকলেট পাবে। 4 নম্বরে দেওয়া আছে, খালি ঘরের সংখ্যা বসিয়ে গাণিতিক বাক্য তৈরি করে গল্প লিখি। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরের সংখ্যা বসাবো। সংখ্যা বসিয়ে আমরা গল্পটি তৈরি করব। খালি ঘরে লিখলাম 300 বিয়োগ 50 গুণন 5 ভাগ 5 সমান 10। গল্পটি হলো 5টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে 300 টাকা। একটি খাতার মূল্য 50 টাকা হলে একটি কলমের মূল্য কত? এখানে 5টি খাতা ও 5টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে 300 টাকা, তাই লিখলাম 300 টাকা। একটি খাতার মূল্য 50 টাকা হলে 5টি খাতার মূল্য কত? 5 দিয়ে গুণ দিব, তাহলে 5টি খাতার মূল্য পাবো 250 টাকা। 300 থেকে 250 বিয়োগ দিলে আমরা 5টি কলমের মূল্য বের করতে পারবো। 5টি কলমের মূল্যকে 5 দিয়ে ভাগ দিলে একটি কলমের মূল্য আমরা নির্ণয় করতে পারবো। একটি কলমের মূল্য হলো 10 টাকা। বন্ধুরা, আজকে আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।